শুভেচ্ছা, আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায় আপনাদের সাথে আছি সাইদ সাদিয়া। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। নিয়মের কড়াকড়িতে শঙ্কায় টাইগারদের লঙ্কা সফর, দুদিনের মধ্যেই সিদ্ধান্ত বলছে বিসিবি। বিরতির পর ফিটনেস স্কিলে মিরাজের অস্বস্তি, বিদেশে ভালো করতে ভেটেরিনারির পরামর্শেই চলছে প্রস্তুতি। বাদল রায়কে রেখেই নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ, সমন্বয় পরিষদ নামে বিডিডিএফ এর প্যানেল। ইউএস ওপেনে নতুন চ্যাম্পিয়নের অপেক্ষা, রাতে জেরেভ থিয়েমের লড়াই, নারী এককের সেরা ওসাকা। নিয়মের কড়াকড়িতে শঙ্কায় টাইগারদের শ্রীলঙ্কা সফর, কোয়ারেন্টিন জটিলতা, সফরের সদস্য সংখ্যা কমানোর সঙ্গে অনুশীলনে কোভিড সতর্কতায় নানা বিধিনিষেধ আরোপ করতে চায় লঙ্কান স্বাস্থ্য মন্ত্রণালয়। দুই বোর্ডের মধ্যে এসব নিয়ে আলোচনা চলছে প্রতিনিয়ত। দুদিনের মধ্যে বিষয়গুলো চূড়ান্ত হয়ে যাবে জানিয়েছেন বিসিবি পরিচালক নাইমুর রহমান দুর্জয়। দীর্ঘদিন পর মাঠে ফেরা, বিসিবির চাওয়া ছিল বেশিরভাগ ক্রিকেটারকে ম্যাচের স্বাদ দেয়া। সেজন্য লম্বা এক বহর শ্রীলঙ্কায় পাঠানোর কথা ছিল। পাইপলাইনে থাকাদের পাঠানোর পরিকল্পনা ছিল এইচপির আওতায়। সময় যত গড়াচ্ছে ততই ফিকে হচ্ছে বিসিবির সেই চাওয়া। লঙ্কা ও বাংলাদেশ বোর্ড সমঝোতায় এসে নিয়মনীতি কিছুটা শিথিল করতে চেয়েছিল, তবে বাধা হয়ে দাঁড়িয়েছে সেদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়। কোয়ারেন্টিন 14 দিনই করতে বলছে। সদস্য সংখ্যা সীমিত করা, অনুশীলনে বাধা নিষেধ বিসিবিকে ভাবাচ্ছে। সফরের কার্যক্রমে গতি কমিয়ে যোগাযোগ বাড়িয়েছেন কর্তারা। এখন এটা 14 দিন ওরা বলছে, শ্রীলঙ্কান হেলথ মিনিস্ট্রির যেটা অ্যাডভাইস, এবং একই সঙ্গে আগে যেটা ছিল যে কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় আমরা প্র্যাকটিস করতে পারবো, কিন্তু এখন সেটাতেও রেস্ট্রিকশন দিচ্ছে। শুধুই শ্রীলঙ্কান বোর্ডের কন্ট্রোলে না, ওদের মিনিস্ট্রি, আর্মি, অনেক ব্যাপার আছে, কাজে সেইগুলি এখন আরও আলাপ আলোচনার প্রেক্ষিত আছে। এত কিছুর পরেও সিরিজ পেছানো কিংবা স্থগিতের ভাবনা নেই বিসিবির। তাকিয়ে থাকছে লঙ্কান বোর্ডের দিকে। আশায় আছেন টাইগারদের সর্বোচ্চ প্রস্তুতি নেয়ার মতো পরিবেশ নিশ্চিত করার, সাথে সিরিজটাও হওয়ার। আপনি খেলতে চাচ্ছেন, কিন্তু খেলার পরিবেশটা তো থাকতে হবে। কাজে আমরা সেই পরিবেশটা ক্রিয়েট করার জন্য এবং ম্যাক্সিমাম যেন প্রিপারেশন নিয়ে আমরা খেলতে পারি, কারণ 6 মাস 7 মাস ম্যাচের বাইরে, সেক্ষেত্রে টেস্ট ম্যাচ খেলার আগে আমাদের সেই টেস্টের প্রস্তুতিটাও তো প্রপারলি যদি আমরা করতে না পারি সেটা তো ডিফিকাল্ট হবে। এইচপি দলের সফর পড়ে গেছে চরম অনিশ্চয়তায়। জাতীয় দল ছাড় পেলেও ঠিক সময়ে এইচপি দলের লঙ্কা যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। আপাতত বিসিবির ভাবনায় তাই 3 টেস্টের সিরিজ। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শ্রীলঙ্কা সফরে এবার পেসে গুরুত্বের কথা বলছে ম্যানেজমেন্ট, কিন্তু টাইগারদের মূল শক্তি তো স্পিন, আর সেটা যদি মাথায় থাকে তাহলে লঙ্কা বধের পরিকল্পনায় বড় ভূমিকা রাখতে হবে মিরাজকে। সেই পরীক্ষার আগে অনুশীলনে ম্যাচ ফিটনেস আর স্কিলের উন্নতিতে কাজ করছেন মিরাজ। দেশের বাইরে সাফল্যের জন্য ভেটেরিনারির পরামর্শ মেনে প্রস্তুত হচ্ছেন টাইগার অফ স্পিনার। একাকী প্রস্তুতি সেরেছেন খুলনায়। মিরাজ মিরপুরে ফিরেছেন গেল সপ্তাহে। প্রস্তুত হচ্ছেন লঙ্কা সিরিজের জন্য। করোনা বিরতির পর প্রত্যাবর্তনের পরীক্ষায় একরকম শূন্য থেকে শুরু করতে হয়েছে। ফিটনেস স্কিল দুই দিকেই কেমন যেন খাপছাড়া মনে হচ্ছে নিজেকে। অনেকদিন পরে স্টার্ট করেছি তো একটু কন্ট্রোল থাকছে না, ওইরকম একটু আনইজি লাগছে, বাট তারপরও মনে করছি যে যতটুকু সম্ভব নিজেকে তাড়াতাড়ি ফিট করে মাঠে খেলার জন্য। আমার কোচের সাথেও কথা বলেছি, সেও আমার সাথে অনেক ডিসকাস করেছে কিভাবে কি করলে ভালো হয়। দেশে কন্ডিশনের ফায়দা নিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করা সহজ, কিন্তু বিদেশে রীতিমতো ধুঁকতে হয় উইকেটের জন্য। মিরাজ বিরুদ্ধ কন্ডিশনে সাফল্যের মন্ত্র রপ্ত করতে পারেননি এখনো।
ঘাটতি কমিয়ে আনার চেষ্টা চলছে ভেট্রোরির পরামর্শে। বিদেশের মাটিতে আমাদের স্পিনারদের জন্য বেশি চ্যালেঞ্জ থাকে, বিশেষ করে আমার জন্য বেশি চ্যালেঞ্জ থাকে। প্র্যাকটিস করে এবং ল্যাকিংসগুলো নিয়ে কাজ করছি এবং ওইখানে কিভাবে কি বল করলে ভালো হয়, বিশেষ করে আমাদের যে ফরেন কোচ আছে ড্যানিল, ওর সাথেও কথা বলেছি, ও আমাদেরকে বিশেষ টিপস দিয়েছে। একাদশে এখন আর অটোমেটিক চয়েস নন মিরাজ। চ্যালেঞ্জ কঠিন হয়েছে নাইমের কারণে। টিকে থাকতে তাই বাড়তি কিছু তাগিদ অনুভব করছেন। ডেবু থেকে শুরু করে লাস্ট 3 বছর টানা খুব ভালোই গিয়েছে, বাট লাস্ট লকডাউনের আগের সিরিজটা, তার আগের সিরিজটা 2-3টা সিরিজ ওইরকম যেরকম চেয়েছি ওইরকম হয়নি, বাট সেটা নিয়ে কাজ করার চেষ্টা করেছি। খেলা শুরু হয়ে যাচ্ছে, প্র্যাকটিস শুরু হয়েছে, যতটুকু সম্ভব নিজেকে গুছিয়ে নিয়ে ভালো করার চেষ্টা করব। 8-10 উইকেট পেলেই পূর্ণ হবে সেঞ্চুরি। শ্রীলঙ্কা সফরে এই মাইলস্টোনের কথা নিশ্চয়ই মাথায় থাকবে মিরাজের। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার ফুটবল প্রসঙ্গ। নির্ধারিত সময়ে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন না করায় বাদল রায়কে বৈধ ঘোষণা করে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে বাফুফে নির্বাচন কমিশন। এমন ঘোষণার পর নির্বাচনের মাঠে না থাকার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন বাদল রায়। তবে করোনা পরিস্থিতি বিবেচনায় আবারও বাফুফেকে নির্বাচন পেছানোর আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে সমন্বয় পরিষদ নামে প্যানেল দিচ্ছে বিডিডিএফএ, যারা সমর্থন দেবে আসলাম, ফুয়াদ সহ 9 প্রার্থীকে। শনিবার হঠাৎ মনোনয়ন প্রত্যাহারের আবেদন করেন সভাপতি প্রার্থী বাদল রায়, কিন্তু ততক্ষণে নির্ধারিত সময় পেরিয়ে গেছে। তখন তার আবেদন গ্রহণ করা হলেও অপেক্ষা ছিল চূড়ান্ত সিদ্ধান্তের। যদিও ব্যালটে নাম থাকলেও বাদল রায়কে ভোট না দেওয়ার অনুরোধ জানান তার স্ত্রী। ওর নাম যদি ব্যালট পেপারে এসেও যায়, দয়া করে আপনারা ওকে ভোট দেওয়ার চেষ্টা করবেন না। সে উইথড্র করেছে, বাকি যারা আছে ভোটার তাদেরকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করুন। চূড়ান্ত প্রার্থী তালিকার ঘোষণার আগে রোববার দুপুরে আলোচনায় বসে নির্বাচন কমিশনের 3 সদস্য। সভা শেষে জানানো হয়, ফিফা ও বাফুফের নির্বাচন নীতিমালার ভিত্তিতে বাদল রায়ের মনোনয়ন প্রত্যাহারের আবেদন গ্রহণের সুযোগ নেই। ফিফা আইন, আমাদের বিধিমালা এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষতা এবং এটাকে প্রশ্ন থেকে এর নিয়ে যাতে কোনো প্রশ্ন উত্থাপন কেউ করতে না পারে, বিতর্কিত যাতে নির্বাচন কমিশন না হয়, এসব কিছু বিবেচনা রেখে আমরা বাদল রায়ের নাম ব্যালট পেপারে প্রার্থী তালিকায় আমরা রেখেছি। বৈধ প্রার্থী হওয়ায় এখন থাকতে হচ্ছে নির্বাচনের মাঠে। কাউন্সিলর সমর্থকদের সাথে আলোচনা করে প্রচারণার বিষয়ে সিদ্ধান্ত নেবেন বাদল রায়। আমি আগেই বলছি, দাঁড়াইছি, তখনও বলেছি যে আমি মমতাময়ী মায়ের শেখ হাসিনার নির্দেশ ছাড়া আমি কিছু করবো না। যেহেতু আমার এই নির্বাচন কমিশন সাহেব এই কথা বলছেন, সুতরাং আমি আমার ডেলিগেটস ইয়াদের সাথে কথা বলবো, কথা না বলে আমি কিছু করতে পারবো না। এদিকে সমন্বয় পরিষদ নামে প্যানেল দিতে যাচ্ছে জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন। সিনিয়র সহসভাপতি পদে শেখ মোহাম্মদ আসলাম ও সহসভাপতি পদে আব্দুল্লাল ফুয়াদ সহ 9 প্রার্থীকে সমর্থন দিবে বিডিডিএফএ। জেলা বিভাগ থেকে আমরা মনোনয়ন কিছু আমরা যারা যোগ্য, যারা ফুটবলের জন্য দীর্ঘদিন কাজ করেছেন, কিছু মনোনয়ন আমরা তুলেছি এবং ইনশাল্লাহ আমরাও তাদেরকে নির্বাচন ইনশাল্লাহ করাবো। বাফুফের বহুল আলোচিত নির্বাচন 3 অক্টোবর। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টেনিসের খবর। নতুন গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়নের অপেক্ষা শেষ হচ্ছে। রাতে ইউএস ওপেনের ফাইনালে মুখোমুখি হবে জেরেভো থিয়েম। যে জিতুক না কেন প্রথমবার মেজর জয়ের কীর্তি গড়বেন। আগের 3 ফাইনাল হতাশ হওয়া থিয়েম এবার আক্ষেপ ঘোচাতে মরিয়া। অন্যদিকে প্রথম ফাইনালে বাজিমাতের লক্ষ্য জেরেভের। খেলা শুরু বাংলাদেশ সময় রাত 2টায়। ফ্লাশিং মিডোসে নবাগত চ্যাম্পিয়নের দেখা মিলবে আলেকজান্ডার জেরেভ না ডমিনিক থিয়েম। পরিসংখ্যান এগিয়ে রাখছে দ্বিতীয় বাছাই থিয়েমকে। এর আগে 3টি গ্র্যান্ড স্লাম ফাইনাল খেলেছেন এই অস্ট্রিয়ান। এর 2টি ফ্রেঞ্চ ওপেনে কিন্তু ক্লে কোর্টের রাজা নাদালের কাছে হার মানতে হয়। থিয়েমের সবশেষ ফাইনাল এবছর অস্ট্রেলিয়ান ওপেনে, সেখানে হারেন জকোভিচের কাছে। অন্যদিকে এর আগে কখনো মেজর ফাইনালে ওঠেননি জেরেভ। এবছর অস্ট্রেলিয়ান ওপেনের সুযোগ হয়েছিল, কিন্তু থিয়েমের কাছেই সেমিতে হেরে স্বপ্নভঙ্গ হয়। হেড টু হেডেও অনেক এগিয়ে থিয়েম। জেরেভের সঙ্গে 9 বারের লড়াইয়ে 7 বারই জিতেন এই অস্ট্রিয়ান তারকা। পরিসংখ্যানকে বুড়ো আঙ্গুল দেখিয়ে জেরেভ যদি গ্র্যান্ড স্লাম জিতে যান, তবে গৌরবের এক মাইল ফলক ছোবেন। 1996 সালে বরিস বেকারের পর প্রথম কোনো জার্মান হিসেবে মেজর জয়ের রেকর্ড গড়বেন। পুরুষ এককে সবশেষ নতুন গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়নের দেখা মিলেছিল এই ইউএস ওপেনেই।
ফ্ল্যাশিং মিডোসে 2014 সালে ক্রোয়েশিয়ার মারিন কিলিচ সেই কীর্তি গড়েন। এবারের ইউএস ওপেনে অংশ নেননি নাদাল, ফেডারার। চতুর্থ রাউন্ডে নিয়ম ভঙ্গ করে বহিষ্কৃত হন জকোভিচ। বিগ থ্রি লড়াইয়ে না থাকায় নতুন কারো গ্র্যান্ড স্ল্যাম জয়ের পথ সুগম হয়েছে। সবশেষ 2016 সালে সুইস তারকা ভাভরিঙ্কা বিগ থ্রির বাইরে গ্র্যান্ড স্ল্যাম জিতেন। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে এক আসর পর আবারও ইউএস ওপেনের চ্যাম্পিয়ন নাওমি ওসাকা, এটি তার ক্যারিয়ারের তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম। ফাইনালে ভিক্টোরিয়া আজারেঙ্কা হেরেছেন 2-1 সেটে। ফ্ল্যাশিং মিডোজে শিরোপা লড়াইয়ে দুর্দান্ত শুরু করেন আজারেঙ্কা। এক পেশে প্রথম সেট জিতে নেন 6-1 গেমে। দ্বিতীয় সেটেও ঠিকঠাক এগোচ্ছিলেন বেলারুশ তারকা। বিপরীতে একের পর এক বাজে সার্ভে 3-0 গেমে পিছিয়ে পড়েন ওসাকা। তবে সাহস হারানি জাপানিজ নাম্বার 1 ঘুরে দাঁড়িয়েছেন দারুণভাবে। খেলার ধরনে পরিবর্তন এনে প্রতিপক্ষকে কঠিন চ্যালেঞ্জে ফেলে দেন তিনি। দ্বিতীয় সেটে 6-3 গেমের জয়ে ফিরিয়েছেন সমতা। নিয়ন্ত্রণ নিয়ে পরের সেটও একই ব্যবধানে জিতে নেন ওসাকা। এই জয়ে গ্র্যান্ড স্ল্যামের 3 ফাইনাল জয়ের রেকর্ড অক্ষুণ্ণ রাখলেন ওসাকা। ইংলিশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠে হার দিয়ে মিশন শুরু করেছে টটেনহ্যাম। এভারটনের কাছে স্পার্সের হার 1-0 গোলে। ডাগআউটে মরিনিও আনচেলত্তির লড়াই, সঙ্গে নজর ছিল দু দলের নতুন রিক্রুটদের দিকে। এভারটনের হামেস রদ্রিগেজ ছিলেন আকর্ষণের কেন্দ্রে। গোলের অপেক্ষা শেষ হয় ম্যাচের 55 মিনিটে লুকাস ডিনিয়ের ফ্রি কিকে দারুণ হেডে দলকে এগিয়ে নেন ডমিনিক কালভার্ট লিউইন। ওই গোল আর শোধ দিতে পারেনি টটেনহ্যাম। এদিকে ওয়েস্ট ব্রমউইচের প্রত্যাবর্তন হয়েছে হতাশাজনক। হোম ম্যাচে লেস্টার সিটির কাছে হার 3-0 গোলে। ডেডলক ভাঙে ম্যাচের 56 মিনিটে ফক্স ডেরায় অভিষেকে স্কোর করেছেন টিমোথি কাস্তানে। শেষ দিকে 10 মিনিটের ব্যবধানে 2টি পেনাল্টি পেয়েছে লেস্টার সিটি। 2 স্পট কিকেই সফল জেমি ভার্ডি। ফ্রেঞ্চ লিগ 1-এ রাতে বিগ ম্যাচ। ঘরের মাঠে পিএসজির প্রতিপক্ষ মার্সেই। খেলা শুরু বাংলাদেশ সময় রাত 1টায়। প্রথম ম্যাচে লেন্সের কাছে হেরে হতাশ পিএসজি। করোনা ধাক্কায় দ্বিতীয় সারির দল খেলাতে হয়েছে চ্যাম্পিয়নদের। কোভিড থেকে সুস্থ হয়ে ট্রেনিংয়ে ফিরেছেন নেইমার, ডিমারিয়া এবং নাভাস। তবে মার্সেইয়ের বিপক্ষে মাঠে নামার নিশ্চয়তা দেননি কোচ টমাস টুখেল। করোনা আক্রান্ত এমবাপে, মার্কিনিওস, ইকার্দিও রয়েছেন বাইরে। চলতি সপ্তাহে তাই পূর্ণ শক্তির দল পাচ্ছে না লা পারিসিয়ান। অন্যদিকে জয় দিয়ে মিশন শুরু করায় পিএসজির বিপক্ষে আত্মবিশ্বাসী মার্সেই। আবারও ক্রিকেট। ম্যানচেস্টারের সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ইংল্যান্ডের দেয়া 232 রানের টার্গেটে ব্যাট করছে অস্ট্রেলিয়া। এখন পর্যন্ত সংগ্রহ 2 উইকেটে 92 রান। টস জিতে ব্যাটিংয়ে নামে ইংল্যান্ড। জমেনি রয়, বেয়ারস্টোর উদ্বোধনী জুটি। রানের চাকা সচল রাখেন রুট আর মর্গান। তবে দুজনেই ইনিংস লম্বা করতে ব্যর্থ। ইনিংসে নেই কোনো 50। নিয়মিত বিরতিতে উইকেট পড়ায় 231 রানে আটকে যায় 3 লায়ন্স। সর্বোচ্চ 42 রান করেন মর্গান। রুট 39, কারেন 37 আর রশিদের ব্যাটে আসে 35 রান। অসিদের সফল বোলার অ্যাডাম জাম্পার শিকার 3 উইকেট। প্রথম ম্যাচ জিতে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। এই ছিল যত খেলায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ইউটিউব, ফেসবুক এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।